হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, জানতে হবে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজকে ফলো করে নেবেন। ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট। মানে আপনি সোশ্যাল মিডিয়াতে কীভাবে দেখছেন, আর আপনি আর আপনার ফ্যামিলি যে বাচ্চা কাচ্চারা তারা সোশ্যাল মিডিয়ার সাথে কীভাবে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, এর থেকে বাঁচার উপায়। ফ্রেন্ডস, আজকের ডেটে, আজকে 2026, এই ডেটে এসে সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম আর এমন একটা মেথড হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তিতে পরিণত হয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আর বাচ্চারা যা রিল দেখে দেখে কিন্তু সমস্ত বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই, সমস্ত বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই কিন্তু আজকে রিলের প্রতি আসক্তি, সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি। ফ্রেন্ডস, এটার থেকে বাঁচার উপায় তো আমার ঠিক জানা নেই, তবে যেই মেথডগুলো আমি জানি আপনিও জানেন, যে বাঁচার একটাই উপায়, রিল দেখা বন্ধ করো, অন্যদিকে মাইন্ডসেট করো। কিন্তু সেটা কোথায় হচ্ছে? কারণ এটা হচ্ছে একটা ড্রাগসের যে নেশা হয় না, সেই নেশার থেকেও এটা খতরনাক। রিসেন্টলি আমি একটা ম্যাগাজিনে এটা পড়েছিলাম, একটা কান্ট্রিতে, ফরেন কান্ট্রি, তার নামটা মনে আসছে না, ওই কান্ট্রি একটা সংস্থা ঘোষণা করেছে যে যদি কেউ 2 মাস মোবাইল ছাড়া থাকতে পারে, মোবাইল মানে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া থাকতে পারে, তাহলে তাকে 9 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দেখুন উনি, মানে ওই সংস্থাটা কত বড় কনফিডেন্স যে আজকের ডেটে কেউ, একজন ব্যক্তি ফোন ছাড়া থাকতে পারবে না। এবার আপনি একদিন নিজেকে নিজে ট্রাই করে দেখবেন যে আপনি একটা দিন আপনি স্মার্টফোন ছাড়া থাকতে পারবেন কিনা। স্মার্টফোন ছাড়া তো দূরের কথা, আপনার মোবাইলে যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, নেট চলছে না, 1 ঘন্টা যদি নেট ছাড়া থাকে না, আপনার মনে হচ্ছে না দম বন্ধ হয়ে যাচ্ছে। একটা কথা আছে যে মোবাইল বাড়িতে যদি না থাকে আটা, মানে বাড়িতে না থাকলেও চলবে আটা, কিন্তু মোবাইলে অবশ্যই থাকতে হবে ডাটা। এতটাই আমাদেরকে মানে আসক্তিতে পরিণত হয়েছে আমাদের। আর স্মার্টফোন এতটাই ভয়ঙ্কর আর এতটাই সুবিধা, এখন আপনি আপনার কোনটাকে ইউজ করছেন সেটা আপনি দেখুন। স্মার্টফোন আপনি ততটাই ইউজ করুন যতটা আপনার প্রয়োজন, এর বাইরে আপনি স্মার্টফোন যদি ইউজ করছেন তাহলে আপনাকে স্মার্টফোন আপনাকে ইউজ করছে, আপনি স্মার্টফোন ইউজ করছেন না। আমরা যখনই টাইম পাই হাতে মোবাইলটা বের করে রিল স্ক্রল করতে থাকি। ভাবুন, আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে যখন স্মার্টফোন ছিল, তখন আমরা এই সময়গুলো কীভাবে কাটাতাম। আমরা যদি সবাই এরকম ভাবি তাহলে কিন্তু আমরা এই স্মার্টফোন থেকে দূরে থাকতে পারি, কিন্তু এটা সম্ভব নয় আজকের ডেটে। আর এই স্মার্টফোন আমরা যদি ইউজ করছি, আমাদের দেখে থেকে আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলিও শিখে যাচ্ছে। এবং বাচ্চা কাচ্চা শেখার আরেকটা কারণ হচ্ছে যে যখনই কোনো বিরক্তিকর কোনো কাজ, কোনো ঘটনা, দুষ্টামি করছে, এনে মোবাইল নিয়ে বসে থাক। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আর আমাদের বাস্তব জীবনটা, বাস্তব সমাজটা কিন্তু আমাদের এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে, মানে কোনোটাই এখন অর্গানিক নেই। আমি জানি না আজ থেকে 20 বছর 30 বছর পর কী হতে যাচ্ছে পৃথিবীতে, যখন এআই টেকনোলজি পুরোপুরিভাবে সবার কাছে চলে আসবে, সব কিছুর মধ্যে চলে আসবে, তখন আরও কত ডেঞ্জারাস হয়ে যাবে পৃথিবীটা। কোনো কিছু আর গোপন থাকবে না। আজকের ডেটে যেমন আমি বলি, প্রাইভেসি বলে কিছু জিনিস থাকে, হিউম্যান লাইফে প্রাইভেসি জিনিস, প্রাইভেসি, তখন আর কোনো প্রাইভেসি, একটা বাচ্চা জন্ম হওয়ার পর সে সব কিছু ওপেন সব ওপেন দেখতে পারবে, কারণ স্মার্টফোন সবার কাছে থাকবে, সবাই সব কিছু দেখতে পারবে। তাহলে ভাবুন কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে। অলরেডি ভয়ঙ্কর চলে এসছে। এক সোশ্যাল মিডিয়া রিপোর্টে বলছে যে গত কয়েক বছরে সবচেয়ে বেশি পরকীয়া, যেটা হয় পরকীয়া ঘটনা ঘটছে দেশে, বিকজ অফ এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া। আজকের ডেটে দেখুন, রিল বানানোর জন্য সবাই রাস্তাঘাটে সব নেচে বেড়াচ্ছে। মানুষের মানে ইনকাম, পয়সার কত মানে চাহিদা। আজকের ডেটে পড়াশোনার শিক্ষার মেরুদণ্ড একদম শেষ নেই। জানি আজকে পড়াশোনা করে শিশু হবেন, কিচ্ছু হবে না,
আপনি সোশ্যাল মিডিয়ার থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আর সেই আসক্তিতে লোক পড়াশোনা বাদ দিয়ে লোক চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকে। রিসেন্টলি একটা হাইকোর্টে একটা মানে আমাদের গভর্নমেন্টের কাছে একটা ইসে এসছে, যে আমাদের ইন্ডিয়ান যে অ্যাক্টর সোনু সুদ, উনি আপিল করেছে যে 16 বছরের নিচে যাতে কেউ সোশ্যাল মিডিয়া ইউজ না করতে পারে। আমি জানি না এটা বাস্তবায়িত হবে কি না, তবে এটা পসিবল নয় আমি যতদূর জানি, কারণ এরকম একটা রূপ অলরেডি নিয়ে নিয়েছে আমাদের ভারত। কারণ আমাদের ডেটা ইন্টারনেট ইউজের দিক থেকে আমরা ভারত আমরা প্রথমের দিকে আছি, এতটাই ইন্টারনেট ইউজ হয়। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার আসক্তি কিন্তু খুবই একটা ভয়ঙ্কর। আমরা নিজেও এটা জানি, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তবে যতটা পারবেন সতর্ক থাকবেন সোশ্যাল মিডিয়ার থেকে, যতটা প্রয়োজন ততটাই ইউজ করবেন। এর বাইরে যদি ইউজ করতে যাচ্ছেন তাহলে সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজ করতে। আজকে চারিদিকে দেখুন এত স্ক্যাম, এত হ্যাকিং হচ্ছে মোবাইলে, সব এই বিকজ অফ সোশ্যাল মিডিয়া আর বিকজ অফ হচ্ছে স্মার্টফোন। আজ থেকে 10 বছর আগে এত হ্যাকিং হতো, কারো অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হতো না। আজকে আপনার কাছে একটা SMS স্মার্টফোনে একটা লিঙ্ক আসলো, লিঙ্কে ক্লিক করে একটা অ্যাপ ডাউনলোড হয়ে গেলো, তার মানে আপনার পুরো ফোন হ্যাক হয়ে গেলো, আপনি জানলেন না, আপনার ফোন সব দেখতে পাচ্ছে সবাই। কিন্তু আমরা স্মার্টফোন ইউজ তো করি, কিন্তু আমরা ইউজ করা কজন জানি, আমরা কোনটা করতে হয় কোনটা করতে হয় না। আমরা গাড়ি যখন কিনি, গাড়ি কেনার আগে গাড়ি আমরা চালানো শিখি, তারপরে আমরা গাড়ি কিনি, গাড়ি চালাই। কিন্তু স্মার্টফোনকে চালানো শিখি আমরা না, কিনে নেওয়ার পর ফোনপে, গুগল পে, ফেসবুক, ইউটিউব সব দেখা শুরু করি। এবার কোন লিঙ্ক আসলো, কোন কী আসলো, অনেক কিছুই জানি না। তো বাড়িতে যারা বয়স্ক জ্যেষ্ঠরা আছে, তারা যদি স্মার্টফোন আছে তাদেরকে একটু গাইড করবেন কীভাবে স্মার্টফোনটা ইউজ করতে হয়। বাচ্চাদেরকে প্রাইভেসি হয় না, মানে অ্যান্ড্রয়েড ফোনে প্রাইভেসি বলে একটা অপশন থাকে, যেখানে আপনি কোন অ্যাপ বা গুগল ক্রোম এটা লক করা যায়, যখন বাচ্চার হাতে দিবেন সেগুলোকে লক করে দেবেন, যাতে বাচ্চা শুধু যেটা আপনি দেখাতে চান সেটাই দেখতে পারে। এগুলো কিছু মেনটেন করবেন, তা না গেলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে আগামী দিনে। বাচ্চারা দেখবেন আজকে এখন খুব ফার্স্ট্রেটেড হয়, অল্প কিছুতেই রেগে যায়, মানে ঝাংটা দিয়ে ওঠে বাচ্চারা। কেন জানেন? বিকজ অফ স্মার্টফোন। রিল দেখতে দেখতে বাচ্চাদের মাইন্ডসেটটা হয়ে যায় অন্যরকম। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে আমরা নিজেদেরকে সতর্ক থাকতে হবে। তা না হলে কিন্তু আজকে দেখুন না, কিছু প্রায়ই ঘটনা দেখা যায় যে এই রিসেন্টলি একটা ঘটলো, একটা দিল্লির কাছে এর ঘটনা। 3টা বাচ্চা একসাথে গেম খেলতে দেয়নি বলে 3টা বাচ্চা একসাথে সুইসাইড করবে। ভাবুন কতটা ভয়ঙ্কর মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। মোবাইলে গেম থাকাই চলবে না, গেম ডিলিট। ফ্রেন্ডস, ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে, সতর্ক থাকুন। এখন যদি সতর্ক না হন তাহলে কিন্তু কোন দিন আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যাবে আমরা নিজেরও বুঝতে পারবো না। স্মার্টফোন জরুরি আছে, স্মার্টফোন আজকে একটা এসেন্সিয়াল হয়ে গেছে আমাদের লাইফে। স্মার্টফোন দিয়ে অনেক কিছু করা যায়, ভালো জিনিস, আর খারাপ তো আনলিমিটেড করা যায়। তো ভালো দিকগুলোই আপনি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন, যে স্মার্টফোন দিয়ে এটা করা যায়, এটা ভালো জিনিস মাথা ঢুকে দিলে খারাপ জিনিস অটোমেটিক বেরিয়ে যাবে। ভালোটাই সবসময় আলোচনা করতে হবে, ভালোটাই সব কিছু করতে হবে, যে স্মার্টফোন দিয়ে এটা করা যায়, এটা করা যায়। কোনো সময়ই খারাপ জিনিস আলোচনা করা যাবে না। খারাপ আনলে মাথায় এটা দিয়ে দিতে হবে যে খারাপ জিনিস হলে কিন্তু এটা পুলিশের সাথে কানেক্টিং করা থাকে, পুলিশ কিন্তু বাড়িতে চলে আসবে, এরকম কিছু এটা ভয় দিয়ে রাখতে হবে বাচ্চাদের, যাতে খারাপ জিনিসে কোনোদিন যাতে যেতে নিয়ে পারে। তো ওকে ফ্রেন্ডস, অনেক কিছু ডিসকাস করলাম। তো সতর্ক থাকবেন সবাই স্মার্টফোন থেকে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে, কারণ এটা সম্ভব নয়। যতটা পারবেন কম ইউজ করবেন। সোশ্যাল মিডিয়া সবারই কেউ তার একটা পেশা করে নিয়েছে, আর কারো নেশা। যার পেশা সে তো সব জিনিস জানে, কোনটা আমাকে করতে হবে কোনটা। যার নেশা সেটা কিন্তু ভয়ঙ্কর। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে কোনো ভালো কিছু টপিক নিয়ে। আর আপনাদের যদি কোনো টপিক জানার থাকে যে এই বিষয়ে আপনাকে জানা উচিত, তো আপনি অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।